হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুনছেন এই মুহূর্তে ফারহান আহমেদ রাজ্যকে, যেটা আপনারা প্রতিনিয়ত তাকে শুনে থাকেন। এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা অবশ্যই ইউটিউব থেকে আমাকে শুনতে পাচ্ছেন। ইভেন হচ্ছে আমি এই মুহূর্তে যে বিআরটিতে আছি, আপনারা সকল অডিয়েন্সকে আমি স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি। আজকের এপিসোড হচ্ছে আমার কাছে সব থেকে বাস্তব একটা অভিজ্ঞতা হচ্ছে ভালোবাসা সবসময় অপ্রকাশিত গল্পের মধ্যেই সুন্দর। প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় যাই, ফেসবুক স্ক্রলিং করতে থাকি, ইমো প্ল্যাটফর্মগুলোতে অথবা হচ্ছে ইনস্টাগ্রামের সেই নিউজ ফিডে প্রতিনিয়ত ভালোবাসা এবং হচ্ছে ভালো থাকার গল্পগুলো আমরা প্রতিনিয়ত স্ক্রলের মাধ্যমে দেখতে পারি। তবে সব থেকে বাস্তব অর্থ হচ্ছে এটা, যদি আপনি কোনো মানুষকে খুবই বেশি পছন্দ করে থাকেন বা হচ্ছে সেই মানুষটিকে আপনার নিজের করে পেতে চান, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি খুব সহজেই তাকে জিনিসটি প্রকাশ করে ফেলেন, তার থেকে আপনি যে ফিডব্যাকটি পাবেন বা যে বিপরীত প্রতিক্রিয়া পাবেন, তার থেকে যে বিপরীত প্রতিক্রিয়াটি পাবেন সেটা হচ্ছে যে সে আপনাকে ইগনোর করতে চাইবে, হয়তো বা মাঝে মাঝে আপনাকে অপমান বোধ করার মতো কিছু বলতেও পারে যদি সেই মানুষটি আপনাকে পছন্দ না হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা সবসময় অপ্রকাশিত গল্পের মধ্যেই সুন্দর। যতক্ষণ পর্যন্ত আপনি তার পিছনে থাকবেন, সে আপনাকে প্রায়োরিটি দিতে থাকবে, ইভেন হচ্ছে যে আপনাকে সবসময় মনে রাখার চেষ্টা করবে। ইভেন হচ্ছে যখন আপনি তার পিছে পিছে অথবা হচ্ছে তার সাথে থাকতে চাইবেন, তখন দেখবেন যে তার ভিতরে আপনার প্রতি যে আবেগ, অনুভূতি বা আপনার প্রতি যে মায়াটা তার জন্ম নিয়েছে, সেই জিনিসটি কিন্তু দিন দিন বাড়তে থাকবে। কিন্তু প্রথম অবস্থায় আপনি যদি তাকে খুব বেশি এবং খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে ফেলেন যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তখন সেই মানুষটা হচ্ছে যে আপনাকে আপনার এই যে সময়ের মূল্য অথবা হচ্ছে ভালোবাসার যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু আপনাকে আর দিবে না। সেক্ষেত্রে অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে, ভালোবাসা সবসময় অপ্রকাশিত গল্পের মধ্যেই সুন্দর। আপনি যতক্ষণ পর্যন্ত ভালোবাসার ভিতরে চেপে ধরে রাখবেন, আপনার প্রেম শুরু হওয়ার আগ মুহূর্তে যতটুকু সুন্দর, যখন আপনি প্রেমে পড়ে যাবেন অথবা তার সাথে রীতিমতো কথা হতে থাকবে, আপনাদের মধ্যে সময়টা যে সময়টা থাকবে তার মধ্যে অনেক কিছুই হচ্ছে যে গোলমাল পেকে যাবে। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রেম শুরু হওয়ার আগের মুহূর্তটা আপনার কাছে যেই রকম সুন্দর, এবং এই জিনিসটা যদি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান বা হচ্ছে তাকে শেয়ার করে ফেলেন, তাহলে কিন্তু এই মজাটা থাকবে না। সো আই হোপ দ্যাটস ভালোবাসা অপ্রকাশিত গল্পের মধ্যেই সুন্দর। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো এপিসোডে বা হচ্ছে আপনাদের প্রিয় কোনো এপিসোড নিয়ে। আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত রাজ্যকে। পরবর্তী সময় আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।